মানুষ যে হালতে আমরা দেখতে পাই সে জান্নাতি হবে নাকি জাহান্নামী হবে তার কোনো গ্যারান্টি নাই। কারণ আল্লাহর পয়গম্বর বলেন, ইন্নাল আবদা লা ইয়ামালু আমালা আহলিন নার ওয়া ইন্নাহু মিন আহলিল জান্নাহ। মানুষকে তোমরা দেখতে পাও, আল্লাহর পয়গম্বর বলেন দেখো কত সুন্দর, ইন্নাল আবদা লা ইয়ামালু আমালা আহলিন নার, সে জাহান্নামের আমল করে, সব সময় গুনাহের ভিতরে লিপ্ত থাকে, নামাজ পড়ে না, রোজা রাখে না, দিন শরিয়ত মোতাবেক চলে না, নামাজের কথা বললে কোনোভাবে সে মানতে চায় না, রোজার কথা বললে সে তার গায়ে আগুন ছুটে যায়। আল্লাহর পয়গম্বর বলেন, ইন্নাল আবদা লা ইয়ামালু আমালা আহলিন নার, নিশ্চয়ই বান্দা জাহান্নামের আমল করে, ওয়া ইন্নাহু মিন আহলিল জান্নাহ, আর আল্লাহর কি মহিমা হয়, হঠাৎ করে দেখা যায় সে জান্নাতি একজন বান্দা হয়ে যায়। সুবহানাল্লাহ। আমরা অনেকে জানি আজীবন সে গুনাহের কাজের ভিতরে লিপ্ত ছিল, বনি ইসরাইলের ভিতরে আল্লাহ তাআলার একজন পাপী বান্দি গুনাহের কাজের ভিতর লিপ্ত ছিল, কিন্তু হঠাৎ করে রাস্তা দিয়ে যাইবার সময় দেখে আল্লাহর একটা প্রাণী কুকুর ক্ষুধার কারণে, পানির তৃষ্ণার কারণে কলিজা পেটে যায়। কি করবে? ওই পাপিষ্ঠ মহিলার মনে মায়া লেগে গেছে, আরে যদি আমি একটু উপকার করতে পারি, একটা নিকৃষ্ট প্রাণী কুকুরের উপকার করতে পারি, আল্লাহ হয়তো আমারে মাফ করে দিবেন। আল্লাহর বান্দি এই কুকুরটাকে, ওই মহিলার ওড়না ছিল অথবা পায়ে মোজা ছিল, ওই মোজাটাকে ছিড়িয়া লম্বা করিয়া মোজার মাথার ভিতরে তার ওড়নাকে দিয়া সেই কূপ থেকে পানি নিয়ে কুকুরের মুখে যখন দিয়েছিল, তৃষ্ণার্ত কুকুর বুক পেটে যায়। এই সামান্যটুকু উপকার করার কারণে কুকুর আল্লাহর কাছে দোয়া করছে, দোয়াটা করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই মহিলার জিন্দেগীর গুনাহ খাতাগুলিকে মাফ করে দিয়েছেন, আর এই মহিলাকে আল্লাহ জান্নাত নসিব করেছে। সুবহানাল্লাহ।